দেখো বন্ধুরা, এখানে আমি চাউমিনটা দিয়ে গরম জলে নুন দিয়েছিলাম, নুনটা দিয়ে চাউমিনটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে ডিম পেস্ট করে নিয়েছি, এখানে আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, ধুয়ে ধুয়ে কেটেছি। তারপর দেখো এখানে চাউমিনও ফুটে গেছে, সেদ্ধ হতেই যায়, সেদ্ধ হয়ে যাবে এক্ষুনি। নাড়িয়ে নিলাম একটুখানি। নাড়ানোর পর বন্ধুরা দেখো কড়াই এখানে বসিয়ে দিয়েছি, দেবো তেল, তেল দিয়ে ফেলেছি। তেল দিয়ে নিয়ে এখানে আছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ দিয়ে দেবো। লঙ্কাটা ছিল না তাই লঙ্কা কুচি দিতে পারিনি, লঙ্কা ছাড়াই রান্না করলাম, সেটাও খাবে ওই জন্য লঙ্কা ছাড়া দিইনি। এখানে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে, লাল লাল করে ভাজা হয়ে গেলে পরে দিয়ে দেবো আমরা। লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা হালকা, এবার দিয়ে দেবো এখানে আলু কেটে রেখেছি, আলু দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে নিলাম ভালো করে। দিয়ে দেবো এবার একটুখানি নুন দিয়ে দিলাম অল্প পরিমাণে, একটু নাড়িয়ে নেব। আলুটাকে অল্প লাল করে ভেজে নেব। এখানে দেখো চাউমিন সিদ্ধ করে রেখে দিয়েছি থালায় ছড়িয়ে, লাল লাল হয়ে গেছে আলু ভাজা। এবার ডিমটা দিয়ে দিলাম, ডিমটা দেওয়ার পরে নাড়াচ্ছি, নাড়িয়ে নেব। ডিমটা লাল লাল করে ভাজবো একটুখানি। লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি সয়া সস, চাউমিনে বেশি করে একটু দিয়ে দেবো। এখানে দেখো সয়া সস দিয়ে ফেলেছি, একটু নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নেওয়ার পরে ভালো করে এবার দিয়ে দেবো এখানে সস, টমেটো সস বেশি করে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে একটু নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নিয়ে এখানে দেখলে একটু নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নিয়ে এখানে দিয়ে দেবো চাউমিনগুলো। অল্প অল্প করে দিয়ে দিচ্ছি চাউমিনগুলো, দিয়ে নিয়ে এই দেখো এখানে এরকম করে নাড়িয়ে নেবা সুন্দর করে। আমি এখানে হলুদ দিলাম না, কারণ হলুদ দিলে ভালো লাগে না, হলুদ হলুদ, ওই জন্য এখানে টমেটো সস আর চিলি সস দিয়েছি, কালারটা ঠিক চলে আসবে। নাড়িয়ে নিচ্ছি চাউমিনটাকে ভালো করে। নুনটা তো আমি চাউমিনের জলে দিয়েছিলাম, বেশি করেই দিয়েছিলাম যেন পরে আর নুন না দিতে হয়, তো ওর জন্য আমি পরে আর নুন দিইনি, চাউমিনে দেব না, একবারেই দিয়ে দিয়েছি বেশি করে।
যখন চাউমিনটা সেদ্ধ করেছিলাম, ওই জন্য আর নুন দিতে হবে না। এই দেখো এখানে চাউমিনের কালার চলে এসছে। দেখো কেমন হচ্ছে বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাও আমাকে রেসিপিটা কেমন হয়েছে। ভালো লাগে।